গত দুদিন আগে ভূস্বর্গ কাশ্মীর রক্তাক্ত হয়েছে। আমরা সকলেই মুহ্যমান হয়ে গেছিলাম শোকে, কারণ যে সমস্ত দৃশ্য যা আমরা দেখেছি, যে সমস্ত ভিডিও আমাদের সামনে এসেছে, সেগুলো কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নিয়ে সুস্থ থাকা বা নর্মাল বলে মেনে নেওয়া সম্ভব ছিল না। কিছুটা ধাতস্থ হয়ে এবং অনেক তথ্য জোগাড় করে আমি এই ভিডিওটা করব বলে এই জন্যই মনস্থ করেছি যে নিজেকে আমি একজন দেশভক্ত ভারতবাসী বলে মনে করি। অবশ্যই আমি হিন্দু, আমার পরিচয় আমি গোপন করতে পছন্দ করি না, এবং যেভাবে হিন্দু নিধন শুরু হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, আমাদের নিজেদের রাজ্যেও, তার প্রতিবাদ করা অতি অবশ্য প্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে। কারা নিধন করছে? অতি অবশ্যই যারা ইসলামের ধ্বজাধারী। আমি সমস্ত মুসলিমদের কখনোই বলবো না তারা খারাপ, মানে মানুষ হিসেবে তারা খারাপ আমি বলতে পারবো না, কারণ আমার চারপাশে অনেক আছেন, অনেকে। তাদের খারাপ আমি কি করে বলবো, আমি যতক্ষণ তাদের খারাপ কিছু না দেখছি। তবে হ্যাঁ, ধর্ম হিসেবে তারা কেমন তারা নিজেরাই খুব ভালো করে জানেন, তাদের ধর্মের ধর্মগ্রন্থে কি লেখা আছে আর তারা কি করছেন। আমি জানি না তাদের ধর্মগ্রন্থে এটা লেখা আছে কি না, যে জঙ্গিরা এগুলো করছে তারাও তো মানে ইসলাম, তারা তো নিজেদের ইসলামের ধ্বজাধারী মনে করে। তারা যা করছে, যেভাবে হিন্দু নিধন শুরু করেছে, আমি জানি না কেন। যে কেন বলতে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের যে ফাইন্যান্স, ভারতবর্ষের যে কাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু যাতে দুর্বল হয়ে যায়, আবার নতুন করে টেরোরিজম সেজন্য মাথাচাড়া দিচ্ছে, এবং অবশ্য করেই এর পিছনে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান নিশ্চয়ই করে দায়ী আছে। সবটাই পাকিস্তানেরই কারনামা। তারা যতই অস্বীকার করুক, তাদের ফরেন মিনিস্টার যতই বলুন যে তোমরা তোমাদের দেশের নিজেদের মধ্যে ইন্টারনাল গণ্ডগোল, এটা আমাদের উপর চাপিয়ে দিও না, কিন্তু প্রমাণিত শেষ পর্যন্ত হয়েই গেল। আজ সকালে ধরা পড়েছে, আজ সকালের খবরে রয়েছে, ধরা পড়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করি তৈবার যে চিফ, সেই সাইফুল্লাহ খালিদ, সে দায় স্বীকার করতে বাধ্য হয়েছে। তারাই করিয়েছে কাশ্মীরের লোকাল একটি সংগঠনকে দিয়ে। কিন্তু কাশ্মীরের লোকাল যেভাবে আগে অ্যাটাক হতো, এই অ্যাটাকের সঙ্গে তার ধরন সম্পূর্ণ আলাদা, এবং কেন, কিভাবে, কি হয়েছে, সেটা নিয়ে আমি আজকের এই প্রতিবেদনটা তৈরি করতে চলেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে না ভালো নেই, আমি জানি কেউ ভালো নেই, ভালো থাকা সম্ভব নয়, সেজন্য ভালো থাকার কথা তুলব না। যেটা বলার সেটা হচ্ছে যে এই যে ধরনের যে অ্যাটাক এবার যেটা দেখা গেল ওই 2025 সালের এপ্রিল মাসের, গত দুদিন আগে, সেই ধরনের অ্যাটাক কিন্তু আমরা গত বেশ কিছু বছর দেখিনি। দেখেছি 2001 সালে হয়েছিল, যেটা কাশ্মীরে যে অ্যাসেম্বলি অ্যাটাক হয়েছিল, সেখানে কিছু সিভিলিয়ান মারা গেছিলেন। আমি সিভিলিয়ানদের মৃত্যু কখন হয়েছে সেটা বলতে চাইব। 2006 সালে যে ডোডো উপত্যকা, সেখানে সিভিলিয়ান বোধহয় 8 জন বা এরকম মারা গিয়েছিলেন। এই রকম 2017 সালে একমাত্র একবার হিন্দু তীর্থযাত্রী যারা অমরনাথ যাচ্ছিলেন তাদের উপর অ্যাটাক হয়েছিল, 8 জন সেখানে মারা গেছিলেন। তো এইভাবে যে অ্যাটাক হয়নি হিন্দুদের উপর বা সিভিলিয়ানদের উপর, একেবারে হয়নি তা নয়, অথবা বাই চান্স তারা মারা গিয়েছিলেন, এরকম হয়েছিল। কিন্তু মূলত কাশ্মীরে জঙ্গিরা যে অ্যাটাক করতো, লোকাল জঙ্গিরা, যে টিআরএফ যে সংগঠনটি, তারা যে অ্যাটাক করতো, মূলত তাদের টার্গেট থাকতো মিলিট্যান্টরা, কাশ্মীরি যে মিলিট্যান্টরা। এবং কাশ্মীরে আমরা জানি প্রত্যেক 3 জন মানুষ পিছু একজন করে মিলিট্যান্ট, মানে মিলিটারি অফিসার বা আর্মি নিয়োগ করা রয়েছে। সেক্ষেত্রে কিভাবে এই ঘটনা ঘটলো, এটা একটা খুব বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। কথাটা হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে, এই যে দুর্ঘটনাই বলবো, কারণ প্রচুর মানুষ মারা গিয়েছেন, 28 জন হিন্দু, এবং বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে, তার পিছনে যে কত বড় উদ্দেশ্য রয়েছে আমি সেটা এক্সপ্লেন করার এখন চেষ্টা করব। তো যেটা হয়েছে সেটা হচ্ছে, এত যে আর্মি ডিপ্লয় করা রয়েছে পুরো কাশ্মীর জুড়ে, প্রতি 3 জন মানুষ পিছু একজন করে আর্মি পার্সোনাল রয়েছেন, আর্মি পার্সন। কথাটা হচ্ছে সেখানে মিনি সুইজারল্যান্ড, যেখানে ঘটনা ঘটেছে কাশ্মীরের বৈশরণ উপত্যকা, মিনি সুইজারল্যান্ড বলা হয় এই জায়গাটিকে। সেখানে মানুষ গিয়েছিলেন বেড়াতে, তাদের হলিডে এনজয় করতে। আমাদের কলকাতা থেকেও 2 জন বাঙালি, খবর পাওয়া গিয়েছে, 2 জন বাঙালি ফ্যামিলি নিয়ে গেছিলেন। প্রত্যেকটি ফ্যামিলিতে খুবই, মানে এত দুঃখজনকভাবে স্ত্রীর সামনে, বাচ্চার সামনে, বাচ্চার বাবাকে হত্যা করা হচ্ছে স্ত্রীর সামনে, শুধু মাথায় সিঁদুর পরা দেখে হত্যা করা হচ্ছে, আইডি কার্ড দেখে, হিন্দু নাম দেখে পুরুষদের হত্যা করা হচ্ছে। এর পিছনেও কিন্তু গভীর একটা ষড়যন্ত্র রয়েছে, যে পুরুষদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। একজন ভদ্রলোকের স্ত্রী বলছেন, আমার স্বামীকে তো মেরে ফেলেছো, তাহলে আমাকেও কেন মেরে ফেলছো না, আমাকেও মেরে ফেলো, আমাকেও, আমার ওপরেও গুলি চালাও। তাকে রীতিমতন বলা হচ্ছে তুমি গিয়ে মোদিকে বলো। মানে কি, এই দহশত যাকে বলে, এই সাংঘাতিক যে, মানে মানুষের যে মাথা মন নাড়িয়ে দেওয়া যে ঘটনা, এটা গিয়ে মোদিকে বলো, ভয় পাও, তোমরা ভয় পাও,
ভয় পাওয়ানো, একমাত্র উদ্দেশ্য ভয় পাওয়ানো। টেরোরিজম, নতুন করে টেরোরিজম আবার উঠে আসা। তার কারণ কিছুদিন আগে ওভার কনফিডেন্স হয়েই বলবো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন কাশ্মীরে টেরোরিজম শেষ হয়ে গেছে, আমরা কন্ট্রোল করে নিতে পেরেছি, কাশ্মীরে টেরোরিজম আর এক্সিস্ট করে না। এবং সেটাকে হয়তো চ্যালেঞ্জ জানানোর জন্য আজ নিরীহ হিন্দুদের প্রাণ দিতে হলো। এটা কিন্তু ঘটনা, এটা অস্বীকার করার নয়। না, আমি কোনো পার্টি পলিটিক্সের মধ্যে নেই, আমি কোনো কাউকে দোষ দিচ্ছি না, আমি প্রত্যেকের কথাই বলবো। কেউ চিন্তা করবেন না, ওইসব মাকু সেকু বলে আমাকে দাগিয়ে দেওয়া যাবে না, কারণ আমি প্রত্যেকের কথাই বলবো। যাদের আপনারা মাকু সেকু বলেন, তারা যে চুপ করে আছে, তারা যে একটা শব্দ খরচ করেনি, সেটা আমিও দেখতে পাচ্ছি, সেটা মিথ্যে নয়। ঠিক সেরকমভাবেই ওভার কনফিডেন্স হয়ে কাশ্মীরের এই মিনি সুইজারল্যান্ডের মতো জায়গায়, যেখানে মানুষ দেশ বিদেশ থেকে প্রচুর পয়সা খরচ করে, নিজেদের পকেটের পয়সা প্রচুর খরচ করে তারা আসেন একটু এনজয় করতে, এবং তাদের হাতে না থাকে কোনো বন্দুক, না থাকে কোনো গোলাগুলি। তাদের যে নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে ছিল, সেখানে কেন একজন আর্মি পার্সোনালও ছিলেন না নিরাপত্তার দায়িত্বে, যেখানে অ্যাক্সেসেবল নয় গাড়িতে, শুধুমাত্র ঘোড়া এবং পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে বা পায়ে হেঁটে জায়গাটায় যাওয়া যায়। সেখানে এই বিদেশের দুজন যা ধরা পড়েছে, পাকিস্তানের দুজন জঙ্গি এবং ভারতের লোকাল দুজন জঙ্গি, যাদের ধরা যায়নি এখনো পর্যন্ত, অথচ তারা কাশ্মীরেই লুকিয়ে আছে, সেটা প্রমাণ পাওয়া গিয়েছে। বলছি প্রমাণটা কি। কথাটা হচ্ছে যে এইভাবে অ্যাটাকটা হলো, কোনো আর্মির কেউ ছিলেন না যে এই নিরীহ মানুষগুলিকে রক্ষা করবার জন্য। এমন নয় যে সেখানে শুধু হিন্দুরা বেড়াতে গিয়েছিলেন, কিন্তু অ্যাটাক হতে হয়েছে শুধু হিন্দুদের। মুর্শিদাবাদের যা ঘটনা হয়েছে, তারপরেও তো এক তো হুঁশ ফেরেনি। মুর্শিদাবাদে না স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পেরেছেন, না প্রধানমন্ত্রী আসতে পেরেছেন, রাজ্যপাল গেলেন, কিন্তু তারপর তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে গেলেন। কোনো রিপোর্ট জমা পড়েছে কিনা আমরা জানি না, ঘটনা কোন দিকে গেল কিছুই বোঝা গেল না, কিন্তু নিরীহ হিন্দুদের খুন হলো, নিরীহ হিন্দুদের হত্যাটা হচ্ছে, সেটা মুর্শিদাবাদ হোক বা কাশ্মীরের উপত্যকা হোক। সেখানে মুর্শিদাবাদে নিজের ঘরের থেকে টেনে বের করে বাবা ছেলেকে হত্যা করা হোক, অথবা কাশ্মীরের যারা আনন্দ করছিলেন, খেলাধুলো করছিলেন সেই বৈশরণ উপত্যকায়, তারা যারা প্রচুর পয়সা খরচ করে মনে করেছিলেন তারা নিরাপদ, বিশ্বাস করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে হ্যাঁ কাশ্মীরে টেরোরিজম শেষ হয়ে গিয়েছে, কিন্তু প্রমাণ করে দিল টেরোরিস্টরা যে হয়নি, শেষ হয়নি, এবং বেছে বেছে হিন্দু নিধন করা হচ্ছে। কেন? হিন্দুরা সহিষ্ণু জাতি, সেই জন্য হিন্দুরা খুব সহ্য করে নেয়, হিন্দুরা সবাইকে ভাই বোন বলে আপন করে নেয়, সেই জন্য আজকে তাদের উপরে এই নির্যাতন নেমে আসছে। এবং আমরা কেউ কোথাও সেফ নই, আমরা যারা হিন্দু আমরা কিন্তু বুঝতে পারছি যে আমরা নিজের ঘরেও সেফ নই, আমরা বাইরেও সেফ নই। এবং যেটা করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, এখন সেই প্রসঙ্গটায় আসবো। আমরা তো বুঝতেই পেরেছি এবং দায় স্বীকার করেও নিয়েছে পাকিস্তানের লস্কর ই তৈবা এবং তাদের চিফ, যে এই ঘটনা তারাই ঘটিয়েছে। তারা কাশ্মীরের লোকাল যে তাদের শাখা সংগঠন টিআরএফ অবশ্য করেই তাদের হেল্প নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এখন এটা খবরের চ্যানেলগুলো প্রকাশ করে দিয়েছে, তাই আমিও জানতে পেরেছি, সেজন্য বলে দিলাম এটা। কিন্তু তারা এটা করেছে কেন, সেটা নিয়ে আলোচনা করাটা প্রয়োজন আছে। গত কয়েক বছরে কাশ্মীরে আমরা জানি ট্যুরিজম হচ্ছে একমাত্র আর্নিংয়ের উপায়, কারণ সেখানে শিকারা চালক হোক, ঘোড়া চালক হোক, গাড়ি চালক হোক, হোটেল রেস্টুরেন্ট বা কাশ্মীরে যে হ্যান্ডিক্রাফট বিক্রি করে লোকাল মানুষজনের আর্নিংয়ের সোর্স হচ্ছে এগুলো। সেখানে কাশ্মীরের ইকোনমি বা অর্থনীতিটা দাঁড়িয়ে আছে কিন্তু এই জিনিসগুলোর উপর বা ট্যুরিজমের উপর। সেখানে ট্যুরিস্টদের গণহত্যা, হিন্দু গণহত্যা, ট্যুরিস্টদের মধ্যে বেছে বেছে হিন্দুদেরকে এইভাবে মেরে ফেলা, মাথায় বন্দুক ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে স্ত্রীর সামনে স্বামীকে মেরে ফেলা, এর পিছনে কারণটা কী ছিল, কেন করা হয়েছে, এইটা জানা খুব জরুরি। এর কারণ হলো যে কাশ্মীরের যে অর্থনীতি যথেষ্ট ফ্লারিশ করেছে গত কয়েক বছর ধরে, প্রচুর ট্যুরিস্ট সেখানে যাচ্ছেন, আমাদের মনে বিশ্বাস হয়ে গেছে যে হ্যাঁ টেরোরিজম সেখানে আর নেই, এবং সেটাকে নষ্ট করে দেওয়াটাই পাকিস্তানের একমাত্র লক্ষ্য, যে ট্যুরিজম নষ্ট করব, তাহলে তাদের আর্নিংয়ের কোনো উপায় থাকবে না। যত লোকাল আছে তারা যেমন আগে অনেকেই লোকালদের মধ্যে অনেকেই এই মানে জঙ্গিপনা করেই কাল কাটাতেন আর কি, এটা জানা ছিল, আমরা জেনেছিলাম যে সময়ে ওই বম্বে সিনেমাটা তৈরি হয়েছিল, রোজা সিনেমাটা তৈরি হয়েছিল এই কাশ্মীর উপত্যকাতেই, কি ঘটনা আমরা সবাই জানি সেটা। তো সেই সময় সেই 90s সেই সময় যেটা হয়েছিল যে অনেকে কাশ্মীর লোকাল অনেকে এদের খবরি বা এরকম স্পাইং করে এসব করেই তাদের চলতো, তার ফলে টেরোরিজম ফ্লারিশ করেছিল বলে ইকোনমি পুরো ধ্বংস হয়ে গেছিলো কাশ্মীরের, এটা আমরা জানি। কিন্তু গত বেশ কয়েক বছরে নরেন্দ্র মোদী হোক আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, জিনিসটা অনেকটা কন্ট্রোল, বা অজিত ডোভাল আমাদের যিনি সেনা প্রধান রয়েছেন, এরা কিন্তু কন্ট্রোল করে ফেলেছিলেন। তার ফলে কাশ্মীরের লোকাল ইকোনমি ফ্লারিশ করেছে, মানুষজন সুখে শান্তিতে ছিলেন। কিছু লোক তো অবশ্য করেই জঙ্গিপনা চালিয়ে যাবে, তার জন্য এই যে শাখা সংগঠন যেটা ঘুমিয়েছিল সেটা আবার জেগে উঠেছে, অবশ্য করেই পাকিস্তানের হাত ধরে।
জেগে উঠেছে, সেটা তো প্রমাণ এখন পাওয়াই যাচ্ছে। তো এরা জেগে উঠে এদের কাজ তো টেরোরিজম, এদের কাজ তো জঙ্গিপনা করা, এরা তো এটাকেই চালিয়ে যেতে চাইবে, এটা তো স্বাভাবিক। সেজন্য কি করতে হবে, ইকোনমি ধ্বংস করতে হবে, যেটা অনেক কষ্টে যত্ন করে আবার নতুন করে গড়ে তোলা গেছে। ট্যুরিস্টরা আবার ওখানে যেতে শুরু করেছেন, যে কাশ্মীরের ইকোনমি ফ্লারিশ করেছে, এটা সহ্য হচ্ছে না পাকিস্তানের, এটা সহ্য হচ্ছে না। তাহলে তারা লোকালদের বোঝাবে কি করে যে তোমাদের জঙ্গিপনা করেই কাটাতে হবে? সেই যে আবার আর্লি 90s যে ঘটনা ছিল সেটাই আবার করতে হবে, সেই তোমাদের ডিপেন্ড করতে হবে জঙ্গিপনার উপর, তার থেকেই তোমাদের যেটুকু আর্নিং হবে, ইকোনমি পুরোপুরি ধ্বংস করে দিতে হবে, এটাই উদ্দেশ্য। এবং তার জন্য কাজে কি লাগাতে হবে, যে হিন্দু নিধন করতে হবে। উদ্দেশ্য অবশ্যই হিন্দু নিধন করা, কারণ মোদি হিন্দুত্বের ধ্বজাধারী, আমরা জানি তার দলটাই হিন্দুত্বের সাপোর্টেই সবসময় কথা বলে, সেটা তো হতেই পারে, কেউ কোনো দল হিন্দুত্বের সাপোর্টে বলবে বা বিপক্ষে বলবে, সেটা তাদের দলের ইন্টারনাল ব্যাপার। কিন্তু তার জন্য রাগটা মোদির উপর এবং অমিত শাহর উপর, তাদেরকে ডাউন করতে হবে। তারা যে এত দিন ধরে গড়ে তুললেন কাশ্মীরের ইকোনমিকে, আবার করে রিস্টোর করলেন, সেটা নষ্ট করে দিতে হবে, এইটাই হচ্ছে উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যে কাশ্মীরের লোকাল যারা সাপোর্ট করছে এদেরকে, বাইরের দেশের এদেরকে, পাকিস্তানের এই জঙ্গিদের, তারা কিন্তু বুঝছেও না বা বুঝছে না যে এটা কিন্তু উপায় নয়, কাশ্মীরের ইকোনমিকে সুন্দর করে রিস্টোর করা গেছিল। সেই জন্য কি করতে হবে, এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, সেটাই শুরু করা হয়েছে। যে সার্জিক্যাল অ্যাটাক হোক বা যে কোনো ধরনের, যে সমস্ত মানে পাকিস্তানকেও বলা হয়েছে তাদের সমস্ত যে ওই যে যারা রয়েছেন, বলা হয়েছে পাকিস্তানের এমবাসির যত আধিকারিক এখানে রয়েছেন প্রত্যেককে তুলে নিয়ে যেতে, কারুর এখানে থাকার প্রয়োজন নেই। সমস্ত পাকিস্তানিদের 7 দিনের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে, তাদের ভিসা ক্যান্সেল করা হয়েছে, কোনো পাকিস্তানি এদেশে ঢুকতে পারবে না, এটা বলা হয়েছে। এই ব্যবস্থাগুলো আপাতত প্রধানমন্ত্রী নিয়েছেন এবং এটাই করা উচিত। এবং সমস্ত রকম লেনদেন, বিজনেস সব কিছু বন্ধ। সমস্ত আমাদের যারা পাকিস্তানে যারা এমবাসিতে আধিকারিক রয়েছেন, ইন্ডিয়ান এমবাসি পুরো তুলে নিয়ে আসা হবে, সেখানে বন্ধ, সেটাও বন্ধ করে দেওয়া হবে। কোনো রিলেশন, কোনো কূটনীতিক সম্পর্ক, কোনো কিছুর প্রয়োজন নেই। এবং এই ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাজে লাগাতে হবে এবং অবশ্য করেই ইন্ডিয়া কাজে লাগাবে, সেটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকা আমাদের পাশে রয়েছেন। এখন যে আমেরিকার একজন আধিকারিক রয়েছেন এখানে, আমরা জানি জেডি ভান্স, উনি রয়েছেন ভারত সফরে। উনি থাকাকালীনই এই ঘটনা ঘটেছে, হয়তো দেখানোর জন্যই পুরো পৃথিবীকে এটা করা হয়েছে। এবং ডেফিনেটলি কিছুদিন আগে ঘটে যাওয়া যে মুর্শিদাবাদে যে হিন্দু কিলিং, সেটার ওপরেও এরা হাওয়া পেয়ে গেছে, সেই ঘটনাটা সাকসেসফুলি ঘটাতে পেরে এরা হাওয়া পেয়ে গেছে এই জঙ্গি সংগঠনগুলি, এবং তার ফলেই এগুলি করা হয়েছে। এবং জানা যাচ্ছে এই বৈশরণ উপত্যকায় এরা কিন্তু দীর্ঘদিন ধরে রেইকি করেছে, ঘুরে ফিরে ভালোভাবে বুঝে নিয়েছে। এবং যে 4 জন অপারেশনটা চালিয়েছে, 10 মিনিট ধরে অবিরাম গুলি চালিয়েছে, তার সঙ্গে যে অটোমেটিক মেশিন গানে করা হয়েছে জিনিসটা, তার সঙ্গে আরও 4 জন উপত্যকার ওপর থেকে নজর রাখছিল যে পুরো ঘটনাটার উপর। এবং প্রশ্ন যেটা, সেটা এরা পালিয়ে গেল কী করে? ওইখানে যে মানে জায়গাটিতে আমরা যে ছবিতেও দেখতে পাচ্ছি, বিশাল বড় একটি খুব সুন্দর উপত্যকা, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু বা আসার জন্য কোনো গাড়ি রাস্তা নেই, শুধুমাত্র ঘোড়ায় চড়ে এবং পায়ে হেঁটে সেখানে যাওয়া যায়। অতএব পুরো গুলিগোলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময়ও কিন্তু তাদেরকে লোকালদের সাহায্য ছাড়া তারা পালাতে পারেনি। এবং খুব অল্প সময়ের মধ্যেই আর্মি পুরো কাশ্মীর ঘিরে ফেলেছে, একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায়, যে কোনোভাবেই বাইরের কেউ পালাতে পারবে না। তাহলে এই যে 6 জন বা 7 জন জঙ্গি যারা অপারেশনটা চালিয়েছে, তারা পালাতে কিন্তু পারেনি। তারা অতি অবশ্যই কাশ্মীরের লোকাল কেউ বা কারা তাদের সহযোগিতা করছে, নিশ্চয়ই আর্মি পার্সোনালরা এটা খুঁজে বের করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে ধরা পড়বে। 4 জনের স্কেচ ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এবং জানা যাচ্ছে তাদের ফটোও রিলিজ করে দেওয়া হয়েছে। কোথাও কোনোভাবে ধরা গেলে, যদিও মনে হয় না তারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তবুও রাতের অন্ধকারে তারা পালানোর চেষ্টাও করতে পারে। 2 জন পাকিস্তানি, 2 জন কাশ্মীরি লোকাল জানা যাচ্ছে, টিআরএফের সদস্য তারা। তাই এরা ধরা পড়লে বা এদের মধ্যে একজনও যদি ধরা পড়ে, তাহলে এই পুরো প্ল্যানটা কিভাবে কি করা হয়েছিল পুরোটা জানা যাবে। তো এই জিনিস কতদিন চলতে থাকবে? হিন্দুদের ওপরে এই অত্যাচার কেন মানে করা হচ্ছে এগুলো? যেহেতু নরেন্দ্র মোদী মানে হিন্দু দলটা হিন্দু হিন্দু ব্যাপার আছে, হিন্দুত্বের গন্ধ আছে, সেই জন্যই কি? কিন্তু সব হিন্দু তাদেরকে ধরে এইভাবে মেরে ফেলা হবে, তারা নিরস্ত্রভাবে অসহায়ভাবে মরে যাবেন এবং তাদের নিরাপত্তার জন্য কিছুই ব্যবস্থা করা হবে না। মুর্শিদাবাদ প্রত্যন্ত এলাকা, সেখানে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। কাশ্মীর পাকিস্তানের সঙ্গে বর্ডার, আমরা জানি কাশ্মীরে এর আগেও কি ঘটনা ঘটে গেছে, সেখানে ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে। যদি মুর্শিদাবাদে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী হন, তাকে দায়ী অবশ্যই করা যায়, নিশ্চয়ই তিনি দায় নিন বা না নিন, তা তিনি অবশ্যই দায়ী। যদি সেটা হয়, তাহলে কাশ্মীরে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য কেন অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরা দায় নেবেন না? আপনারা বলতে পারেন।
সাধারণ হিন্দু যারা হলিডে এনজয় করতে গেছেন, তাদের কি অপরাধ ছিল? হিন্দু হয়ে জন্মানোটা এই দেশে অপরাধ? আর না বলে পারা যাচ্ছে না আমরা হিন্দু হয়ে জন্মে অপরাধ করেছি? সিঁথিতে হিন্দু মেয়েরা সিঁদুর পরতে পারবেন না? তাদের কলমা পড়তে বলা হচ্ছে পুরুষ মানুষদের মাথায় বন্দুক ঠেকিয়ে। যদি কলমা পড়তে পারেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি না পড়তে পারেন, বয়স্ক মানুষ এক মহিলার বাবার মাথায় পরপর 3টে গুলি করা হয়েছে, ভাবা যায়? এটা মেনে নিতে হবে হিন্দুদের। হিন্দুরা একজোট হন, একত্রে থাকুন, এবং দেশের মধ্যে যে একটা হিন্দু মুসলিম সম্পর্কেও নষ্ট করে দেওয়ার জন্যই এগুলো করা হয়েছে। কারণ পাকিস্তান জানে তারা একটা ক্ষুদ্র দেশ এবং ইকোনমিতেও তারা যথেষ্ট দুর্বল। তারা ডিপেন্ড করে কটোরা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, এই দেশ ওই দেশের কাছে ভিক্ষা নিয়ে তাদের চলে। সেজন্য তাদের কিন্তু ডিপেন্ড করতে হয় অন্য দেশের টাকার উপরে। সেক্ষেত্রে তারা ইন্ডিয়াকে কোনোদিনই বসে আনতে পারবে না। তারা যেটা করছে ওইটুকুই করতে পারবে, কিন্তু সেটাও ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ফেলিওর হলে তবেই তারা করতে পেরেছে। এটা একদম ঘটনা। কিন্তু সাধারণ হিন্দুরা তাতে মরছে। সেটা কিভাবে সম্ভব মেনে নেওয়া? সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কিন্তু তার জন্য যেটা করতে হবে সেটা আমাদের এক থাকতে হবে। এবং যেটা বলছিলাম যে এরা চেষ্টা করছে হিন্দু মুসলিম ঐক্য এখানে ভেঙে দিতে। সাধারণ যারা মুসলিম নিজেদের কাজ করেন খান, তারা কিন্তু টেরোরিজমের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, এটা ঘটনা। আমি সেজন্য ওইভাবে দেখে দিতে চাইছি না ঘটনাটা সেটা। তাহলে করার চেষ্টাটা কি হচ্ছে? করার চেষ্টা হচ্ছে যে তারা হিন্দুদের মেরে মুসলমানদের উপর রাগ বাড়িয়ে দিয়ে দেশের মধ্যে আমরা যাতে মারামারি করে দাঙ্গা বাঁধিয়ে মরি, এই চেষ্টা সেটাই তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছে, যেটা এক্স্যাক্টলি মুর্শিদাবাদেও করা হয়েছে এবং কাশ্মীরেও করা হচ্ছে। এইটাই এদের হচ্ছে মানে লাইন অফ অ্যাকশন। এটাই উদ্দেশ্য, যে নিজেদের মধ্যে যাতে মারামারি করে আমরা মরি। আমরা জানি যে আগেকার দিনে কি হতো, ছোট ছোট রাজ্য ছিল আমাদের ভারতবর্ষে, সেই রাজ্যগুলি নিজেদের মধ্যে যখনই মারামারি করতো বাইরের দেশ থেকে, আমরা দেখেছি তখনই অ্যাটাকটা আমাদের উপর বেশি হতো। এবং বহু বছর মানে সহস্রকাল ধরে আমাদের দেশে বিদেশিরা রাজত্ব করে গেছে, ব্রিটিশ পর্যন্ত। তার আগেও আমরা দেখেছি যে আফগানিস্তান থেকে আরও পিছনের পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে কিভাবে আমাদের দেশ অ্যাটাক হতো, এবং আমাদের দেশে যে নাদির শাহ এসে কীভাবে ভুলুণ্ঠিত করে দিয়ে গেছে, কিভাবে লুণ্ঠন চালিয়েছে। 17 বার ভারত অ্যাটাক করা হয়েছিল সেই সময়। এটা কেন করা হয়েছিল? কারণ আমাদের দেশের ঐক্য নষ্ট করা গিয়েছিল, আমরা নিজেদের মধ্যে মারামারি করে মরছিলাম। ঠিক এটাই মুর্শিদাবাদেও করা হয়েছে, যে হিন্দুদেরকে কিল করবে, মারবে হচ্ছে মুসলিমরা, এবং হিন্দু মুসলিমের মধ্যে, সাধারণ হিন্দু মুসলিমের মধ্যে তাতে চিড় ধরবে, কোনো ঐক্য থাকবে না, নিজেদের মধ্যে দাঙ্গা হবে, মারামারি করে মরুকেরা। যেহেতু আমাদের দেশের সমস্ত কিছু, বিশেষ করে অর্থনীতি ধ্বংস করে দেওয়াটাই এদের একমাত্র উদ্দেশ্য, কারণ ওরা নিজেরা অলরেডি ধ্বংসপ্রাপ্ত। ওরা চাইছে আমাদেরও অবস্থাটা ওদের মতোই হোক। এবং এই জেহাদ জিগির তুলে, এটা কোন জেহাদ? কাশ্মীরে এটা কোন জেহাদ হচ্ছে, যেখানে লোকাল কাশ্মীরিদের 1 টাকা ইনকাম হচ্ছে না, বন্ধ হয়ে গেল গতকাল থেকে, এবং হবেও না। টেরোরিজম যেমন চালু, তেমনি ট্যুরিজম বন্ধ। টেরোরিজম চালু আর ট্যুরিজম সঙ্গে সঙ্গে স্টপ। এবং কেউ ভারতবর্ষের কোনো জায়গা থেকে এই জিনিস দেখার পর আর কাশ্মীরে যেতে সাহস পাবেন না। কাশ্মীরে শুধু মিলিটারি বুটের আওয়াজই শোনা যাবে, এবং কাশ্মীরের যে অর্থনীতি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। না ঘোড়া চালক পয়সা পাবেন, রোজগার করতে পারবেন না, হোটেলগুলো চলবে না, শিকারা কেউ চলবে না। এদেরই মধ্যে কেউ না কেউ আছে যারা কিন্তু এই জঙ্গি সংগঠনগুলিকে হেল্প করে, যারা লুকিয়ে রেখেছে এই জঙ্গিদের। সেই জন্য তাদের বুঝতে হবে যে তাদের আগে খেয়ে পড়ে বাঁচতে হবে। টেরোরিজম তো তারপরে করবে, তাই না? আমি ঠিক বললাম কি ভুল বললাম, আপনারা অতি অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন। এই কথাগুলো আজকে না বলে পারছিলাম না, গত 2 দিন ঘুমোতে পারিনি। ওই সব দৃশ্য দেখার পর কোনো সুস্থ মানুষ সুস্থভাবে থাকতে পারে না, বিশেষ করে আমরা যারা হিন্দু। অবশ্য করেই নিজেদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন, তবে মানে লিমিট রেখে করবেন। আমি জানি প্রত্যেকেরই মাথার মধ্যে রক্ত ফুটছে, টকবক করে ফুটছে, সেজন্য লিমিট রেখে করবেন, কারণ আমাদের মাথা ঠান্ডা রাখা এই মুহূর্তে খুবই প্রয়োজন। তো সকলেই মতামত শেয়ার করুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আর ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন আর সঙ্গে থাকুন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। নমস্কার।